সেভেন আপ এই শব্দটা শুনলেই এতদিন ফুটবল ভক্তদের চোখে ভেসে উঠত ব্রাজিলের মুখ। 2014 সালের সেই 7-1 পরাজয় সেলেসাউদের কাঁধে এমন এক বোঝা চাপিয়ে দিয়েছিল যা 12 বছর পরেও নামেনি। কিন্তু 2026 বিশ্বকাপে জার্মানির কাছে 7-1 হারার পর সেই তালিকায় যোগ হয়েছে কুরাসাওয়ের নাম। তারপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল তুমুল ট্রোল, 7 আপ দল নতুন এসে গেছে। কিন্তু মাত্র এক ম্যাচ পরেই চিত্র বদলে গেল। যে দলটাকে নিয়ে হাসাহাসি হচ্ছিল সেই কুরাসাও ইকুয়েডরকে আটকে দিয়ে বদলে দিল পুরো গ্রুপের সমীকরণ। স্কোর লাইন 0-0, কিন্তু এই ড্রয়ের মূল্য কুরাসাওয়ের কাছে যেন এক বিশাল জয়ের সমান। জার্মানির বিপক্ষে বিধ্বংসী হারের পর যখন সবাই কুরাসাওকে টুর্নামেন্টের সবথেকে দুর্বল দল হিসেবে ধরে নিয়েছিল, ঠিক তখনই তারা দেখালো নিজেদের অন্য এক রূপ। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা শুধু একটি পয়েন্টই অর্জন করেনি, বদলে দিয়েছে পুরো গ্রুপের সমীকরণ। ম্যাচ জুড়ে ইকুয়েডর ছিল ফেভারিট। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে তাদের জয়ের বিকল্প ছিল না, কিন্তু কুরাসাওয়ের রক্ষণভাগ ছিল অবিশ্বাস্যভাবে সংগঠিত। একের পর এক আক্রমণ সামলেও তারা শেষ পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয়। স্কোরবোর্ডে ফলাফল 0-0, কিন্তু এই ড্রয়ের গুরুত্ব সংখ্যার চেয়েও অনেক বড়, কারণ এই এক পয়েন্টে ইকুয়েডরের পথ কঠিন হয়ে গেছে আর গ্রুপের শীর্ষে থাকা জার্মানির অবস্থান আরও শক্ত হয়েছে। সবচেয়ে বড় কথা, কয়েকদিন আগেও যে দলটাকে নিয়ে পুরো বিশ্ব মজা করছিল সেই দলটা আজ আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্বকাপের মঞ্চে গল্প খুব দ্রুত বদলায়। এক ম্যাচে আপনি ট্রোলের শিকার, তো পরের ম্যাচেই আপনি সমীকরণ বদলের নায়ক। কুরাসাও সেই গল্পটাই শিখল। এ কারণেই ফুটবলকে বলা হয় বিশ্বের সবচেয়ে নাটকীয় খেলা, যেখানে 7 আপ তকমা পাওয়া দলও কয়েকদিন পর পুরো গ্রুপকে টান টান উত্তেজনার মধ্যে ফেলে দিতে পারে।